বন্ধুরা, শ্রাবন্তী কিচেন কুকে আপনাদের স্বাগত। আজকের রেসিপি বাটার চিকেন কবিরাজি। প্রথমে বন্ধুরা একটা কাচের বোল নিলাম। প্রথমেই টক দই নিচ্ছি। টক দইটা একটু বেশি লাগবে বন্ধুরা। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, প্রায় 100 গ্রাম মতন টক দই নিয়েছি। বন্ধুরা, টক দইয়ের মধ্যে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিতেও পারেন নাও পারেন। দেবো একটুখানি গরম মশলা, দেবো বন্ধুরা রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, দেবো বন্ধুরা কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, দেব লঙ্কা বাটা দিয়েছি। ঝাল করবো একটু ঝাল ঝাল করি। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার বন্ধুরা এটাকে ফাটিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এর ভেতর ঝরিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। সব শেষে বন্ধুরা দেবো, এটা বাড়িতে মশলাটা করেছি, আপনারা নিজেরাও করতে পারেন, জায়ফল, জয়িত্রী, বড় দারচিনি, বড় এলাচ আর ছোট এলাচ। এটাই হচ্ছে আসল মশলা। এটা বাটার চিকেন কবিরাজিটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, এটা বাটার কবিরাজি চিকেন। এবার এটাকে ম্যারিনেট করে বন্ধুরা 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার বাটারটা দিয়ে দেবো। এর মধ্যে বন্ধুরা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো।
একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা বেশি ভাজবো না, লাল লাল হয়েই গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা বন্ধুরা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, কবিরাজির যে আমি যে মশলাটা করেছি বন্ধুরা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ দিয়ে ওইটাই হচ্ছে আসল। স্বাদ অনুযায়ী লবণ, আর যেহেতু বন্ধুরা টক দই দেওয়া আছে সেই জন্য সামান্য একটু মিষ্টি দিতে হবে। এবার বন্ধুরা এটা একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে মশলা লেগেছিল, তাই জল ওইটুকুই জল দেবো, আর দেবো না। পুরো রান্নাটাই বন্ধুরা কিন্তু বাটারে হবে, এতে কিন্তু কোনো তেল, সর্ষের তেল বা সাদা তেল পড়বে না। বন্ধুরা বাটার চিকেন কবিরাজি আমার রেডি। কালার দেখুন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।